জানো তো অনেক দিন পরে দিদির বাড়ি এসেছি আর দিদি এত ভালো ভালো রান্না করেছে আমার ছেলে খেয়ে তো বাবু তো খেয়ে বলছে একবারে ইলিশ মাছ তো উপরে দেওয়া এটা হয়ে কি গেছে। লাউ চিংড়ি? হ্যাঁ, এটা কাতলা মাছের ঝোল আর এটা ইলিশ মাছ। বাবা, আর এটা এই বেশ নিয়েছে নাকি ওর কাছ থেকে? জানি না, দিলীপ জাম্বু বললো যে 500 টাকা করে এখন ইলিশ মাছ খুব ভালো বেরিয়েছে নাকি। আগে হাতে 800 ছিল না, আমাকে বললো 400। আরে এই ইলিশের দাম এখন কমে গেছে। এগুলো ওগুলো আমাকে দে, এদিকে দে। খুব একটু না, ওরা এটা করতে পারিনি, বাবু রেখে দিয়েছিল। কোকর ভাত কখন দিবি? এখনই দেবে, বনি খেয়ে দেবে। এই হ্যাঁ, তিশানের আজ খুব আগে খিদে পেয়ে গেছিলো, মনির বাড়ি এসছে। মনির বাড়ি আসলে ওর খিদেটা আগেই পায়। আমি, দিদি আর বনি খেতে বসে পড়েছি। তখন হচ্ছে ইয়ে করবি, ঢালাই রাস্তা হয়ে যাবে। 10 ফুট করে তো ছাড়াই আছে। লাউ চিংড়িটা এত ভালো হয়েছিল, দিদি খুব সুন্দর রান্না করেছে। আর আমি তো প্রায় ভাতটা লাউ চিংড়ি দিয়েই খেয়ে নিয়েছি। আর তোমরা দেখবে নিজে হাতে রান্না করে খেতে খেতে না ভালো লাগে না, তখন একটু অন্য কারোর হাতে রান্না খেতে খুবই ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমার দিদি খুব ভালো রান্না করে। আমার তিশান তো সারাক্ষণ মনির জয় হোক, মনির হাতের রান্নার জয় হোক করেই যাচ্ছে। কারণ আমার তিশান ছোট হলেও ওর রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো বুঝতে শিখেছে এই বয়সে। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বনি এবার কোকোকে একটু খাইয়ে দিচ্ছে। কোকোকে হাতে তুলে খাইয়ে দিলে একটা ভাতও নষ্ট করে না, আর কোকো খুব পরিষ্কার। চল বাড়ি চল। ব্যাস, আমাদেরও সময় শেষ। ওই যে 12টার সময় এলাম, আর এই যে সন্ধ্যেবেলা এখন বাড়ি চলে যাব। তিশানের পাপা অফিস থেকে এসে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, এবার আমরা চলে যাচ্ছি। এইটুকুর জন্য সেই সকাল থেকে কত তোড়জোড়। বাড়ি যাওয়ার সময় 3 বোন একটু ছবি তুলে নিলাম। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো।